ফাঁসি দ্রুত কার্যকর করতে হবে। অন্যথায় এদেশের ধর্মপ্রাণ মুসলমান, ইসলাম প্রিয় মুসলমান এমন কর্মসূচি দিবে যেই কর্মসূচিতে এদেশের যত নাস্তিক আছে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। সাউথ বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্কার আমাদের আসমানি কিতাব কোরআনকে যেভাবে অপমান করেছে, আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ধরনের কোন কুলাঙ্কার যাতে বাংলাদেশে দ্বিতীয়বার আর সাহস না পায় আল্লাহর কোরআনকে অপমান করা, ঠিক কিনা বন্ধুরা? শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ইসলামের যত আমাদের ভিত্তি আছে, একটি ভিত্তির উপরে যদি কোনো নাস্তিক বেঈমান মুরতাদ যদি দুঃসাহস দেখায়, তাহলে আমরা বাংলাদেশে তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির কাঠগড়া দাঁড় করাতে হবে। এই দেশে আমরা জানি যে সাধারণ মানুষ যারা বাংলাদেশি, আমরা এর আগেও জানি যে শেখ মুজিবুর রহমানের ব্যাপারে কটূক্তি করলে দেশে শাস্তি হয়, তাদের বিচার হয়, সেই সমস্ত মানুষের বড় ধরনের শাস্তি হয়েছে আমরা দেখেছি। কিন্তু সর্বকালের মহামানব যিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তির বার্তা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া প্রেরণ করেছেন, তার ব্যাপারে কোনো কটূক্তি করলে এই বাংলাদেশে কোনো শাস্তির আইন নাই, এই আইনেও আমরা নিন্দা জানাই। আমরা ভবিষ্যতে এই আইন চালু করতে চাই যে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কোনো নাস্তিক বেঈমান মুরতাদ কোনো ধরনের কটূক্তিমূলক আলোচনা করে, তাদেরকে বাংলাদেশের আইন করে তাদেরকে ফাঁসির কাঠগড়া দাঁড় করাতে হবে বন্ধুরা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।